এরকম সুন্দর সুন্দর কুরআন তেলাওয়াতের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই। যেহেতু ভিডিওটা আপনাদের চাহিদার উপর, তাই অবশ্যই ভিডিওতে সকলে একটা করে লাইক দিবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর এরকম কুরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে 4টা স্টেপে ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 1, কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন সেটা দেখাবো। নাম্বার 2, কপিরাইট ফ্রি এরকম ইসলামিক কুরআন তেলাওয়াত কোথা থেকে কালেক্ট করবেন যাতে করে পরবর্তীতে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা না হয় সেটা দেখাবো। নাম্বার 3, এরকম আরবি লেখা কোথা থেকে কালেক্ট করবেন সেটা দেখাবো। নাম্বার 4, এই সবগুলো মিলে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে এরকম কুরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করবেন অর্থাৎ এডিটিং করবেন সেটা দেখাবো। তাই অবশ্যই সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও। জাস্ট এটা লিখে সার্চ করে দিলে আপনি এখান থেকে অনেকগুলো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন। তো আপনার এখান থেকে আপনার যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হবে জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শেয়ার একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে এখান থেকে কি করবেন, কপি লিঙ্ক করে নেবেন। জাস্ট আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন। তো লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে পিন্টারেস্ট ডাউনলোড। জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক পেস্ট করা একটি অপশন। এখানে আপনি লিঙ্কটাকে পেস্ট করে ডাউনলোডের উপর একটা ক্লিক করলে দেখতে পাবেন যে এটা কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আপনি এই 3 লাইনের উপর একটা ক্লিক করে এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে এরকমভাবে আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করে নেবেন। কপিরাইট ফ্রি কুরআন তেলাওয়াতের অডিও কালেক্ট করার জন্য চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে সূরাটা আপনার পছন্দ সেই সূরাটা লিখে আপনি সার্চ করবেন। যেমন আমি এখান থেকে সূরা ফাতিহা আছে সেটা আমি এখান থেকে লিখে সার্চ করতেছি। তো দেখেন এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি অনেকগুলো কিন্তু সূরা ফাতিহার যে তেলাওয়াতটা সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবেই। তো এখান থেকে আমাদের ভিডিওতে যাতে কোনো প্রকার কপিরাইট ক্লেম না আসে তার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সার্চ ফিল্টার, এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স। জাস্ট আপনার কি করবেন, এটার পর একটা ক্লিক করে অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন এখন এখান থেকে যতগুলো সূরা ফাতিহা যে তেলাওয়াতগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। যেমন এখান থেকে আপনার যে সূরাটার উপর আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ সার্চ করে এরকমভাবে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখন এখান থেকে যে তেলাওয়াতগুলো আছে এগুলো যদি আমি ব্যবহার করি আমার ভিডিওতে তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, এমনকি 100% মনিটাইজেশনও হয়ে যাবে। এছাড়াও আপনারা আরেকভাবে আপনারা কুরআন তেলাওয়াতের ভিডিও অডিও কালেক্ট করতে পারেন। সেটা হলো আপনার কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনার কি করবেন, এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আল কুরআন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কোন ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ কোন তেলাওয়াত সম্পর্কে অর্থাৎ কোন সূরা সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে সূরা আল ফাতিহা এটা আমি তৈরি করতে চাচ্ছি, জাস্ট আমি কি করবো এটার পর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা অবশ্যই নেট কানেকশন দিয়ে রাখবেন। তো নেট কানেকশন দিয়ে রাখার পর আপনি যখন এই প্লে আইকনে একটা ক্লিক করবেন তখন কিন্তু এই সূরাটা প্লে হবে। এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আপনার কি করবেন, এই কুরআন তেলাওয়াতটা আপনি কি করবেন, প্লে করবেন। প্লে করার পর আপনার কি করবেন, স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করে এরকম ভাবে আপনারা অডিওটা কালেক্ট করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম কুরআন তেলাওয়াতের আরবি লেখা কোথা থেকে কালেক্ট করবেন সেটা দেখায়। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আল কুরআন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি কোন সূরার ওপর আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই সূরাটাকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে আল ফাতিহা অর্থাৎ সূরা ফাতিহা আছে সেটা আমি এখান থেকে তৈরি করব সেই ভিডিওটা, তার জন্য এটার পর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই আরবি লেখাটাকে আপনি কপি করার জন্য জাস্ট আপনি কি করবেন, এই লেখার উপর একটা ক্লিক করবেন।
তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি যে একটি অপশন, জাস্ট আপনারা কী করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই আয়াতটি কিন্তু কপি হয়ে গেলো। জাস্ট আপনার মোবাইল ফোনে নোটবুকে চলে এসে আপনি কী করবেন এখান থেকে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু কপি হয়ে গেলো। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু যে আরবি লেখাটা সেটা কপি হয়ে গেলো। এরকমভাবে আপনারা কী করবেন দ্বিতীয় যে পার্টটুকু আছে আপনারা কী করবেন সেটার উপর একটা ক্লিক করে এখান থেকে কপির উপর একটা ক্লিক করে আপনারা কী করবেন দ্বিতীয় আয়াতটুকু এরকমভাবে পেস্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনারা কী করবেন আরবি লেখাটা কালেক্ট করে নেবেন। তো এডিটিং করার জন্য আমরা চলে আসলাম ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও যে একটি অপশন, জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ফটোটা যে কালেক্ট করেছেন সেটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। যখন আমি এখান থেকে সেটাকে ইনপুট করে দিলাম, তো ইনপুট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে সেই ফটো কিংবা ভিডিওর যে লেয়ারটা দেখতে পাবেন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে আপনি টেনে ধরে এটাকে একদম বড় করে একদম পারফেক্ট সাইজে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব কপিরাইট ফ্রি কুরআন তেলাওয়াতটাকে অ্যাড করব। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে অ্যাড মিউজিক, জাস্ট এটার পর একটা ক্লিক করে মাই মিউজিকের উপর একটা ক্লিক করে আপনি সেই কপিরাইট ফ্রি কুরআন তেলাওয়াতটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো ইনপুট করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের সেই কপিরাইট ফ্রি কুরআন তেলাওয়াতটা কিন্তু ইনপুট হয়ে গেল। এমনকি এখান থেকে আপনার অডিওতে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের অতিরিক্ত কিছু অংশ রয়েছে, সেগুলো কী করবেন আপনারা একটু কাটছাট করে নেবেন। যেমন আমি এখান থেকে কাটছাট করে নিচ্ছি। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের কিন্তু অডিওটাও কিন্তু আমরা একদম কাটছাট করে নিয়েছি। তো কাটছাট করে নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা ইসলামিক যে কপিরাইট ফ্রি কুরআন তেলাওয়াত সেটাও কিন্তু আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে আরবি লেখাটাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের আরবি লেখাটাকে অ্যাড করতে হবে। তো আরবি লেখাটা কীভাবে অ্যাড করবেন তার জন্য আপনি কী করবেন গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো অলরেডি আপনারা অনেকে ইনস্টল করে নিয়েছেন। জাস্ট আপনারা ইনস্টল করার পর জাস্ট আপনারা কি করবেন এই সফটওয়্যারটাকে ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট ওপেন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আল কুরআন, জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি পবিত্র কুরআন শরীফ থেকে কোন সূরা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে সূরা ফাতিহা যে আছে সেটা নিয়ে আমি এখান থেকে ভিডিও তৈরি করতেছি, জাস্ট আমি সেটার উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরবি লেখাটাকে আমরা কপি করার জন্য অর্থাৎ আরবি লেখাটাকে অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরবি লেখাটা জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট যে একটি অপশন, জাস্ট আপনার করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার করবেন সেই লেখাটাকে আবার টেক্সটের উপর একটা ক্লিক করে সেই লেখা কপিটাকে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর অতিরিক্ত যে লেখাগুলো আছে আপনি জাস্ট কী করবেন সেই লেখাগুলো আপনি এখান থেকে কেটে দেবেন। জাস্ট এই যে দেখেন আমি অলরেডি কিন্তু এখান থেকে কেটে দিচ্ছি। জাস্ট আপনারা এরকমভাবে কী করবেন অতিরিক্ত লেখাগুলো আপনি এরকমভাবে কেটে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অতিরিক্ত লেখাগুলো কেটে দিয়েছি, কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু প্রফেশনাল লাগতেছে না। তার জন্য আমাদের কি করতে হবে কিছু অ্যানিমেশন দিতে হবে, এমনকি ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টটাকে চেঞ্জ করার জন্য যে একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি এখান থেকে কী করতে পারেন ফর্মটাকে অর্থাৎ ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমাদের কিছুটা কালার এডিটিং করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্ডার যে একটি অপশন, জাস্ট আপনাকে কী করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো আপনি এখান থেকে কী বর্ডারটা দিতে চাচ্ছেন, অর্থাৎ আমি এখান থেকে নীল কালারেরটাই বর্ডার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে বর্ডার দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এরকমভাবে বাড়িয়ে নিতে পারেন নিচে এখান থেকে। জাস্ট বাড়িয়ে নেওয়ার পর এই যে এখান থেকে দেখেন আপনার দেখতে পাচ্ছেন যে গ্লো যে একটি অপশন, জাস্ট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গ্লো একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে একটি অপশন, জাস্ট আপনি কী করবেন এটার পর একটা ক্লিক করে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন গ্লোয়িং যে ইফেক্টটা এটা আমরা একদম সাদা দেবো। তো দেখেন আমি এখান থেকে গ্লোয়িং ইফেক্টটা সাদা দিলাম। তো সাদা দেওয়ার পর আপনাকে কী করবেন এটাকে পারফেক্ট সাইজে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনের যে একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনারা এখান থেকে এই দ্বিতীয় অ্যানিমেশনটা দিয়ে দেবেন। দেখেন দ্বিতীয় অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে
সময় জাস্ট আপনাকে কি করবেন, এই সময়ের উপরে এটা ক্লিক করে আপনি এটা একদম বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর আপনার প্রথম যে তেলাওয়াতটা অর্থাৎ সেটা আপনি শুনবেন যে কতক্ষণ পর্যন্ত। দেখেন আমাদের এখান থেকে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রায় 6 সেকেন্ডের মতো। জাস্ট আমরা কী করবো, সেই টেক্সটের যে লেয়ারটা সেটাকে আমরা একদম টেনে ধরে এখান থেকে 6 সেকেন্ডের মতো করে দেব। তো দেখেন 6 সেকেন্ডের মতো করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন কিন্তু অনেকটা কিন্তু প্রফেশনাল লাগবে। জাস্ট আমি আপনাদেরকে একদম প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু এখান থেকে প্রফেশনাল লাগতেছে। জাস্ট এরকমভাবে আমরা দ্বিতীয় আয়াতটাকে এরকমভাবে আমরা সেই সফটওয়্যার থেকে দ্বিতীয় আয়াতটাকেও কপি করে নিব। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় আয়াতটি জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আসার পর আপনি কী করবেন, আবার চলে আসবেন সেই সব এডিটিং অ্যাপসে। তো এডিটিং অ্যাপস আসার পর আপনি জাস্ট কী করবেন, সেই টেক্সটটাকে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে টেক্সটটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন আমি এখান থেকে অতিরিক্ত যে অংশটুকু আছে সবগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, এরকমভাবে অতিরিক্ত অংশগুলো কেটে দেবেন। তো ফাইনালি দেখেন আমি অতিরিক্ত অংশটাকে কিন্তু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর দেখেন এখন আমি কি করব, এটার কিছুটা কালার এডিটিং করব। কারণ একই কালার থাকলে এটা অনেকের কাছে বোরিং লাগতে পারে। তার জন্য কালারটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কালার অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আমি এখান থেকে লাল কালার দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে লাল কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বর্ডার দেবো সাদা কালার, যাতে একদম প্রফেশনাল লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বর্ডার সাদা কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম পারফেক্ট সাইজে বসিয়ে দিলাম। এখন আর আপনার অ্যানিমেশন দেওয়া লাগবে না, তারা অটোমেটিকলি এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার এই দ্বিতীয় যে আয়াতটি এটা কতটুকু অর্থাৎ কতটুকু আছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনি জাস্ট আবার টেক্সটে একটা ক্লিক করে আপনি এতটুকু টেনে এরকমভাবে বড় করে নেবেন। তো বড় করে দেওয়ার পর এখন আপনাদেরকে আমি যদি এই ভিডিওটা যদি একটু প্লে করে দেখাই, দেখেন কতটা প্রফেশনাল লাগে। জাস্ট এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু ভিডিওটা কিন্তু প্লে করে দেখাচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, এরকমভাবে টেক্সটটাকে প্রতিটা আয়াত কী করবেন, স্টেপ বাই স্টেপ বসাবেন। তো দেখেন আমি যদি এই সূরাটা যদি আপনাদেরকে সম্পূর্ণ এডিটিং করে দেখাতে চাই, তাহলে ভাই এই ভিডিওটা কমপক্ষে 1 ঘন্টার উপরও হয়ে যাবে। জাস্ট আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম, জাস্ট আপনারা কী করবেন, এরকম পদ্ধতিতে আপনারা এডিটিং করবেন। তো আপনারা কী করবেন, সম্পূর্ণ সূরাটাকে এডিটিং করা হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনারা কী করবেন, ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখেন, বাট আপনি চাইলে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনার ইউটিউব থেকে যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটাকে যদি আপনি ডাউনলোড করে ভয়েসটাকে ডাবিং করে অন্য ভাষায় ট্রান্সলেট করে সেটা কিন্তু আবারও যদি আপনি ইউটিউবে পুরোনায় আপলোড করেন, সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।